পশ্চিমবঙ্গের স্বয়ম্ভু শিবের মধ্যে তারকেশ্বর বাবা হলেন ৭ ভাই। তারকেশ্বর বাবা হলেন মেজ ভাই আর বড় ভাই হলেন বাবা লোকনাথ। কেমন আছেন বন্ধুরা? আপনারা দেখছেন বাঙালির ভ্রমণ চ্যানেল আর আপনাদের সঙ্গে আমি অর্ণব। আমি একটা নতুন ভিডিও সিরিজ শুরু করেছি পশ্চিমবঙ্গের স্বয়ম্ভু শিবলিঙ্গের সন্ধানে। আজকে সেই ভিডিওর দ্বিতীয় দিন। এর আগে ভদ্রেশ্বর বাবার একটা ভিডিও করেছিলাম। তো সেই ভদ্রেশ্বর বাবার মন্দিরে আমি বলেছিলাম ভদ্রেশ্বর বাবা হচ্ছে ৭ ভাইয়ের মধ্যে সবথেকে বড়, কিন্তু এখানে এসে জানলাম যে এই লোকনাথ বাবাই সবথেকে বড়। সবথেকে বড় হচ্ছে লোকনাথ বাবা, তারপরে হচ্ছে তারকেশ্বর বাবা, তারপরে হচ্ছে ভদ্রেশ্বর বাবা। ভদ্রেশ্বর বাবা হচ্ছে সেজ। ৭ যে স্বয়ম্ভু শিবলিঙ্গ আছে সেই সিরিজের আজকে দ্বিতীয় দিন আমি এসেছি লোকনাথ বাবার মন্দিরে। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। প্রথমে আমি কিভাবে এলাম সেটা দেখে নিন, তারপরে এখানকার সব অলৌকিক ঘটনাগুলো আপনাদের জানাবো। আজকে যাত্রা শুরু হচ্ছে হাওড়ার মেন লাইনের বালি স্টেশন থেকে। এখান থেকে আমি তারকেশ্বর লোকাল ধরে তারকেশ্বরের ঠিক আগের স্টপেজ লোকনাথে নামবো। এখন আমি ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। আজ 23শে মার্চ 2026 এবং সোমবার সকাল 8:50 নাগাদ এই তারকেশ্বর লোকাল পেয়ে গেলাম। ঠিক 10টা নাগাদ লোকনাথ স্টেশনে এসে পৌঁছালাম। আর ওই দিকে হচ্ছে তারকেশ্বর, আমি এর উল্টো দিকে যাব। ওই যে দূরে ফুট ওভার ব্রিজটি দেখছেন, ওটা ক্রস করে আমি ওপারে যাব, তারপরে রাস্তায় বেরোবো। এসে গেছি ফুট ওভার ব্রিজের কাছে, চলুন ওপারে যাই। দূরে দেখুন ফুট ওভার ব্রিজটা, আমি ক্রস করে এত দূর এসে গেছি। এখানকার প্ল্যাটফর্ম দুটো একটা শেষ হয়ে আরেকটা শুরু হয়েছে, এরকম সচরাচর দেখা যায় না। আর এখানে দেখুন একটা ওয়েটিং রুমও রয়েছে। এই প্ল্যাটফর্মটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা রেল ক্রসিং রয়েছে, সেই রাস্তাতে আমি গিয়ে এখন পৌঁছবো। প্ল্যাটফর্ম শেষ, আমি এখন রেল ক্রসিংয়ে চলে এসেছি। এই দেখুন রাস্তাটা, এখান থেকে আমি বাঁ দিকে যাব। বাঁ দিকে বেঁকেই এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে আমাকে এখন সোজা যেতে হবে। আপনাদের জানিয়ে দিই, এখন চৈত্র মাস, গাজন চলছে আর আজকে হলো সোমবার। লক্ষ্য করুন সামনে একটা মিষ্টির দোকান। এই মিষ্টির দোকানের সামনের রাস্তাটা দিয়ে আমি এখন সোজা এগিয়ে যাব। এই মিষ্টির দোকানটাকে একটা ল্যান্ডমার্ক করে রাখবেন। এই মিষ্টির দোকানের নাম রেণুকা মিষ্টান্ন ভাণ্ডার। এত দূর ট্রেন জার্নি করে বেশ খিদেও পেয়ে গেছে, তো এখানে দুটো কচুরি খেয়ে নিই। কচুরির টেস্ট অসাধারণ। আমি এখন এই রাস্তা দিয়ে সোজা হেঁটে যাব। এখানে দেখুন টোটো আর অটো দাঁড়িয়ে রয়েছে। আপনারা টোটো বা অটো করেও বাবার মন্দিরে যেতে পারবেন। ভাড়া নেবে 15 টাকা। আমি একটু হেঁটেই যাচ্ছি। কিছু দূর এগিয়েই হুগলি বাজার বলে একটা দোকান দেখছি। দোকানটা কিন্তু আজকে বন্ধ রয়েছে। আজকে সোমবার, এখানকার বেশিরভাগ দোকানই দেখছি বন্ধ। চলুন এগিয়ে যাই। আমি এই রাস্তা দিয়ে সোজা হেঁটে এসেছি আর এখানে দেখুন একটা কালী মন্দির। চলুন মা কালীকে দর্শন করে নিই। মা কালীর মন্দিরের মেঝেটা দেখছি শ্বেত পাথরে বাঁধানো। নাট মন্দিরের মাঝখানটা একটু জায়গায় দেখুন মাটি রয়েছে, এই জায়গাটা বাঁধানো নয়, হয়তো এখানে আগে বলি টলি কিছু হতো। এই হচ্ছে মা কালীর বিগ্রহ, পুরোহিত মশাই পুজো করছেন। মাকে ভালোভাবে দর্শন করে নিন। এই রাস্তা দিয়ে আমি হেঁটে এসেছি, এবারে আমি বাঁ দিকে বেরবো। দেখুন এখানে রাস্তাটা টি এর মতো হয়ে গেছে, একটা তেমাথা মোড়, আর এই বাঁ দিকে আমি এখন যাব। সামনের ওই রাস্তাটা দিয়ে আমি হেঁটে এলাম, আর এখানে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, আর ঠিক এইখানেই আছে একটা কালী মন্দির। এই মন্দিরটাকেও একটা ল্যান্ডমার্ক করে নিন, এর পাশের রাস্তা দিয়ে আপনাদের এগোতে হবে। দেখুন এখানে রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, এই ডান দিকের রাস্তা দিয়ে এগোতে হবে। আর এখানে একটা মিষ্টির দোকানও আছে দেখছি।
কিছু দূর এগিয়েই দেখছি একটা চাষের ক্ষেত। শহরাঞ্চলে এইসব ক্ষেত দেখা যায় না। তো যারা শহরাঞ্চলে থাকেন তাদের জন্যে এই মন্দির ভ্রমণ একটা খুব সুন্দর অভিজ্ঞতা হবে। আর ওই যে সামনে দূরে দেখুন একটা পেট্রোল পাম্প, ওই জায়গাটাকেই বলা হয় চৌমাথা। আর অটো করে আসলে ওইখানেই আপনাকে নামিয়ে দেবে। আমি এখন চৌমাথায় চলে এসেছি। লক্ষ্য করুন একদল লোক বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। এনারা যাচ্ছেন তারকেশ্বর। এই রাস্তা সোজা তারকেশ্বর চলে গেছে আর সামনেই বাবা লোকনাথের মন্দির। এই বাঁ দিকের রাস্তা দিয়ে আমি এসেছি আর ডান দিকে হচ্ছে পেট্রোল পাম্পটা। এই পেট্রোল পাম্পকে একটা ল্যান্ডমার্ক ধরে নেবেন আর এই রাস্তা দিয়ে সামনে গিয়েই ডান দিকে পড়বে বাবা লোকনাথের মন্দির। তারকেশ্বর মন্দিরেরও প্রাচীন এই বাবা লোকনাথের মন্দির। একসময় এখানে পুরো জঙ্গল ছিল। সেই সময় বাবা লোকনাথ এক ব্যক্তিকে স্বপ্নে দেখা দিয়ে বলেছেন যে এখানে আমি আছি, আমার পুজো কর। স্বপ্নে বাবা লোকনাথের দেখা পেয়ে সেই ব্যক্তি এইখানে সেই স্বয়ম্ভু শিবলিঙ্গ খুঁজে পান। সেই ব্যক্তির বংশধররাই এখনো বাবা লোকনাথের পুজো করে চলেছেন। এখানে বাবা লোকনাথের মাথায় জল ঢালার জন্যে দুটো ঘট পাবেন। একটা ঘটে থাকবে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু, চিনি। আরেকটা ঘটে থাকবে গঙ্গা জল, ফুল এবং বেলপাতা। এই দুটো ঘট আকৃতি অনুযায়ী 20 টাকা থেকে শুরু। এছাড়া আপনি পুজো দেওয়ার জন্য বাতাসা প্রসাদও পাবেন, তাও 20 টাকা থেকে শুরু। পুজো দিতে গেলেও পুরোহিত লাগবে। পুরোহিতকেও 21 টাকা অন্তত দক্ষিণা দিতে হবে। তবে বাবার মাথায় জল ঢালতে গেলে পুরোহিতের দরকার হবে না। একসময় ভন্দুরাম সাউ নামে এক অবাঙালি ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হয়ে এই বাবার কাছে আসেন এবং ধর্ণা দেন। বাবাকে বলেন আমি সুস্থ না হয় এখান থেকে যাব না। মাঝরাতে বাবা তাকে দর্শন দেন এবং বলেন যে তারকেশ্বর গেলে উনি ওষুধ পেয়ে যাবেন। তারপরে ভন্দুরাম সাউ তারকেশ্বর বাবার কাছ থেকে ক্যান্সারের ওষুধ পান এবং সুস্থ হয়ে ওঠেন। তিনি এই মন্দিরটি পাথর দিয়ে বাঁধিয়ে দেন। আমি এখন মন্দিরের ভিতর দিকটায় চলে এসেছি আর এখানে দেখুন বাঁক রাখার জন্যে সুন্দর রেলিংয়ের ব্যবস্থা আছে। আর ডান দিকে দেখুন একটা গাছ আছে, এখানে মানতের সুতো বাঁধা হয়। আমি এখন মন্দিরের বাঁ পাশে আর দেখুন মন্দিরটা পাথর দিয়ে কি সুন্দর বাঁধানো। মন্দিরের সামনেটা লক্ষ্য করুন, এখানে গণেশ ঠাকুরের একটা খুব সুন্দর মূর্তি বসানো রয়েছে। আর এই মন্দিরের ডান পাশে আছে হনুমানজির একটা খুব সুন্দর মন্দির। চলুন হনুমানজিকে দর্শন করে নিই। এখানে হনুমানজির বিগ্রহ হলো হনুমানজি গন্ধমাদন পর্বত নিয়ে চলেছেন। লক্ষ্য করুন হনুমানজির মন্দিরের প্রবেশের দরজার ওপরে একটি গণেশের মূর্তি। এখানে গণেশের মূর্তি অনেক রয়েছে দেখছি। এখানে লক্ষ্য করুন হনুমান চালিসা লেখা রয়েছে। আর এখানে রয়েছে দুইখানা ঘন্টা। এখানে লক্ষ্য করুন পানীয় জলের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর এখানে আছে একটা গভীর কুয়া।
আমি এখন মন্দিরের সামনে নাট মন্দিরে এসে উপস্থিত হয়েছি। নাট মন্দিরটা দর্শন করে নিন। এখানে ওপরে দেখুন ঘন্টা বাঁধা রয়েছে। আর এখানে রয়েছে নন্দী মহারাজের দুখানা বিগ্রহ। নাট মন্দিরের পেছনে রয়েছে একটি পার্বতী মায়ের মন্দির। চলুন এখানকার দেবদেবীদের দর্শন করে নিই। এই হচ্ছে এখানকার বিগ্রহ। আর বাঁ দিকে যে একটি কোষ্ঠী পাথরের বিগ্রহ দেখছেন, এটি একটি বিষ্ণু মূর্তি। এই মূর্তিটি বহু পুরনো, পাল বা সেন যুগের বা তারও আগের হবে। এখন আমি মন্দিরের একদম সামনে এসে পৌঁছেছি। এখান থেকে আমি গর্ভগৃহে প্রবেশ করব এবং বাবার মাথায় জল দেব। গর্ভগৃহের ভিতরটা আপনাদের দর্শন করিয়ে দেব। এখন আমি গর্ভগৃহে প্রবেশ করছি। গর্ভগৃহে কিন্তু কোনো বৈদ্যুতিক আলো নেই। মোমবাতি এবং প্রদীপের আলোতে আলোকিত হয়ে রয়েছে। প্রাণ ভরে বাবাকে দর্শন করে নিন। এই বাবা কিন্তু স্বয়ম্ভু। ওম নমঃ শিবায়। এদিকে দেখুন একটা গণেশ ঠাকুরের মূর্তি বসানো রয়েছে। আর দেখুন এখানে মোমবাতি জ্বলছে। এই আলোতেই গর্ভগৃহ আলোকিত হচ্ছে। উপরে দেখুন অনেকগুলো ঘন্টা বাঁধা রয়েছে। এই গর্ভগৃহের মধ্যে একটা খুব সুন্দর আধ্যাত্মিক শক্তি আমি অনুভব করছি। বাবার মন্দিরের কাছেই আছে লোকনাথ টিকেবেনে মহাশ্মশান। আর এই হলো শ্মশানকালীর মন্দির। সামনে গিয়ে যাওয়ার উপায় নেই। লোকজন বসে আছে, দূর থেকেই দেখুন। আর এখানে একটা কাঠের চুল্লিতে মড়া পোড়ানো চলছে। এখানে কোনো ইলেকট্রিক চুল্লি নেই, সব জায়গায় ইলেকট্রিক চুল্লি হয়ে যাচ্ছে। এই জায়গাটা কত পিছিয়ে রয়েছে। আর শ্মশানের পাশ দিয়েই বয়ে চলেছে কানা দামোদর নদী। কিন্তু এই নদী এখন কচুরিপানায় ভর্তি। শোনা যায় যে বেহুলা তার স্বামী লক্ষিন্দরকে নিয়ে এই নদী দিয়ে গিয়েছিলেন। এখন এটা কচুরিপানায় ভর্তি। এবারে আপনাদের স্বয়ংভূ শিবলিঙ্গ কাকে বলে সেটাই বলছি। স্বয়ংভূ শিবলিঙ্গ হলো এমন শিবলিঙ্গ যা প্রতিষ্ঠিত নয়। এই শিবলিঙ্গ নিজে থেকেই মাটি ফুঁড়ে ওঠে, এই জন্য একে পাতাল ফোড়া শিবও বলে। আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের কথায় এই স্বয়ংভূ শিবলিঙ্গ এত দূর বিস্তৃত যে এটা বেনারস অবধি চলে গেছে। তো এই স্বয়ংভূ শিবলিঙ্গ বেনারসের কাশী বিশ্বনাথের সঙ্গে যুক্ত। অতএব বুঝতে পারছেন এর মাহাত্ম্যটা কত বড়। বাবা নিজেই এখানে প্রকট হয়েছেন। এবারে বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আমার ট্রেন এসে গেছে।